হ্যালো এভরিওয়ান, আজকে আমি ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটা তোমরা আমি চাই প্রচুর শেয়ার করো এবং আমার এই ভিডিওটা দেখে যদি একজনও লেসন নিতে পারে তাহলে আমি গেনার। কেননা সেই ব্যক্তি অন্য কাউকে বলবে এবং ভিডিওটাকে আমি চাই তারা শেয়ার করবে। যারা যারা শুনছো এবং বুঝতে পারছো তারা এখান থেকে লেসন নিয়ে অবশ্যই তোমরা এটাকে স্প্রেড করো এবং শেয়ার করো, অর্থাৎ শেয়ার করো ভিডিওটাকে। কেননা প্রচুর একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি এসেছি, যেটা হলো আমরা এভরিডে কনজিউম করছি বিভিন্ন ধরনের প্রসেসড ফুড। এই প্রসেসড ফুড খাওয়াকে আমাদের বন্ধ করতে হবে এবং প্যাকেটজাত অর্থাৎ প্যাকেটজাত খাবার কেনা আমাদের বন্ধ করতে হবে, যেগুলোতে আছে প্রিজারভেটিভস এবং প্রচুর হার্মফুল কেমিক্যাল রয়েছে, সেগুলো আমাদের কেনা বন্ধ করতে হবে। আমরা বাজার থেকে কোনো প্যাকেটজাত খাবার কিনছি কিন্তু পিছনে আমরা ইনগ্রেডিয়েন্ট পড়ি না। প্যাকেটের উপরে বিভিন্ন রকমের নাম আমাদের অ্যাট্রাকশন ক্রিয়েট করে এবং যেই ওয়ার্ডগুলোর জন্য আমরা হয়তো আকর্ষিত হয়ে কিনি, সেগুলো আদতে সেগুলো আনহেলদি ফুড, সেগুলো হেলদি নয়। কেননা হেলদি এমনই টার্ম ইউজ থাকে ওখানে, ইউজ থাকে যে মনে হয় সেটা হেলদি ফুড, আদতে ওটা হেলদি ফুড না, আনহেলদি ফুড। এবং ডেলি এরকম আমরা প্রতিনিয়ত আমরা কনজিউম করে চলেছি এই ধরনের খাবারগুলো, যার কারণে আমাদের হার্টের বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগের শিকার হচ্ছি আমরা। যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, রক্তে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এবং আরও অন্যান্য এক একজনের শরীরে রোগের প্রকাশটা এক এক রকম। কারোর আর্থারাইটিসের প্রবলেম আছে, কারোর হয়তো পেটে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, গল ব্লাডার স্টোন হয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি। তো আমাদের সঠিক লাইফস্টাইল লিড করা উচিত। অবশ্যই এই আনহেলদি ফুড কেনা আমাদের বন্ধ করতে হবে, যেগুলো প্রসেসড ফুড সেগুলো আমাদের কেনা বন্ধ করতে হবে। এবার বলো প্রসেসড ফুড কোনটা? প্রসেসড ফুড হলো যেমন আটাটা হচ্ছে প্রাইমারি লেভেলে প্রসেস খাবার, তো সেটা আমাদের হেলদি ফুড। এটা হেলদি ফুড, এটার নিউট্রিশন ভ্যালু আছে। ইকুয়ালি যদি দেখো ময়দা, সেটাকে রিফাইন করে ময়দা তৈরি হচ্ছে, যেটা আনহেলদি। কেননা ময়দাতে যে ফ্যাটটা রয়েছে সেটা সলিউবল ফ্যাট নয়। এবং এই প্রতিদিন আমরা বিস্কিট, কুকিজ, নুডলস, কেকস, এগুলোতে চিপস, এগুলোতে আমরা প্রতিদিন কিন্তু এই ময়দা আমরা খাচ্ছি প্রচুর পরিমাণে এগুলোর মধ্য দিয়ে। আর সেই সাথে এগুলোতে ইউজ হচ্ছে এই সমস্ত প্যাকেটের পিছনে যদি ইনগ্রিডিয়েন্ট পড়ো দেখতে পাবে সেগুলোতে পাম তেল ইউজ হয়েছে। পাম তেল ভারতবর্ষের 1 নম্বর ঘটিয়া তেল, যেটা বিদেশ থেকে এক্সপোর্ট করা হয়। এবং এই তেলের ব্যবহার প্রতিটা খাবারে, এই সমস্ত তেলের ব্যবহারগুলো এত পরিমাণে বেড়ে গেছে যে এই পার্টিকুলার এই তেলটাই আমাদের বিভিন্ন রকম ডিজিজ ক্রিয়েট করছে। এই পাম তেল খাওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ পাম তেলের তৈরি জিনিসপত্রগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং তাতে প্রচুর প্যাকেটের পিছনে তোমরা যদি দেখো প্রচুর প্রিজারভেটিভ তাতে ইউজ হয়েছে, হার্মফুল কেমিক্যাল ইউজ হয়েছে, যেগুলো আমরা নামই উচ্চারণ করতে পারি না। এবং সেই কেমিক্যালগুলো হার্মফুল কেমিক্যাল, এগুলো আনহেলদি ফুড, এগুলো কেনা আমাদের বন্ধ করতে হবে। এবং আমাদের 80% লোক এই সমস্ত হার্টের ডিজিজে ভোগেন এই কারণে ডেইলি আমরা এই ধরনের আনহেলদি ফুড কনজিউম করে চলেছি। বিস্কিট, কুকিজ, তাতে পাম তেল ইউজ হচ্ছে। এবং বাজারে যেই সমস্ত বিস্কিটগুলো আটা বিস্কিট নামে পরিচিত, যে আটা বিস্কিট, আমরা হয়তো ভাবছি আমরা হেলদি ফুড খাচ্ছি। অ্যাকচুয়ালি না, আটা বিস্কিটের প্যাকেটের পিছনে ইনগ্রেডিয়েন্ট পড়া দরকার। তোমাদের যে কোনো জিনিস কেনার আগে পিছনের ইনগ্রেডিয়েন্ট পড়া দরকার। প্যাকেটের পিছনের ইনগ্রেডিয়েন্টে দেখবে লেখা রয়েছে সেখানে পাম তেল ইউজ হয়েছে, আটা বিস্কিট লেখা রয়েছে কিন্তু প্রচুর আর্টিফিশিয়াল সুগার অর্থাৎ চিনি ইউজ হয়েছে সেখানে, এবং সেই সাথে রয়েছে পাম তেল। তো সেটা কি করে আনহেলদি, সেটা কি করে হেলদি ফুড হলো? সেটা তো আনহেলদি ফুড। এবং এইভাবেই আমরা প্রতিদিন কনজিউম করে যাচ্ছি কেক, বিস্কিট, নুডলস। এবং আমি পার্টিকুলার কোনো নুডলস ব্র্যান্ডের কথাও মেনশন করব না, হয়তো আমার ভিডিওতে কপিরাইটও এসে যেতে পারে। কেননা ভিডিওগুলো স্প্রেড হলেই তো কোম্পানি তার আগেনস্টে লিগালি স্টেপ নেয়। তো কাজেই অবশ্যই আমার এটা ছোটোখাটো একটা পেজ, এই বর্নভিটা, অর্থাৎ যেগুলো বাজারে হেলদি ড্রিঙ্ক বলে বিক্রি হয়, হরলিক্স, বর্নভিটা, এই সমস্ত, এগুলো অ্যাকচুয়ালি আনহেলদি ড্রিঙ্ক। এগুলোকে জানো তোমরা? আনহেলদি ড্রিঙ্ক খাচ্ছ তোমরা, কেননা সেগুলোতে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল সুগার ইউজ হচ্ছে।
সেগুলো তাহলে কী করে আমাদের হেলদি ফুড হলো? সেগুলো খেলেই তো আমাদের তরতর করে ব্লাড সুগার, ব্লাড প্রেশারের লেভেল বেড়ে যাবে, এবং কিডনির যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে সেগুলোও কিন্তু মানুষের শরীরে যদি ব্লাড প্রেশার, ব্লাড সুগার বেড়ে যায় তো এমনি কিডনিতে এফেক্ট ফেলবে। তো আমাদের এই সমস্ত আনহেলদি ফুডগুলো খাওয়া বর্জন করতে হবে, প্রসেসড ফুড, অর্থাৎ এই জাতীয় প্রসেসড ফুডগুলো খাওয়া বন্ধ করতে হবে যেগুলো আনহেলদি এবং তাতে প্রচুর পরিমাণে সুগার ইউজ হচ্ছে, তাতে প্রচুর পরিমাণে পাম তেল ইউজ হচ্ছে, এগুলোকে না আমাদের বন্ধ করতে হবে। এবং এমন কিছু প্যাকেটজাত খাবারের পিছনে প্রিজারভেটিভ ইউজ হচ্ছে যেগুলোতে হার্মফুল কেমিক্যাল মিক্স হয়েছে, যেগুলো আমরা নামে উচ্চারণ করতে পারি না। তো এগুলো কিনা আমাদের বন্ধ করতে হবে। আমাদেরকে খেতে হবে লিভিং ফুড। ইয়েস, লিভিং ফুড খেতে হবে যেগুলোতে প্রাণ আছে, যেমন ফ্রুটস, শাকসবজি, এগুলোর তো তুলনাই হয় না। এগুলো লিভিং ফুড, এগুলোর বেনিফিটস রয়েছে এবং এগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করে। এগুলো হেলদি ফুড এবং এগুলোই আমাদের প্রতিদিনের ডায়েটে ইনক্লুড করা দরকার। এবং সেই সাথে যারা আপনারা আমিষাশী আছেন তারা মাছ খেতে পারেন। মাছে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কিন্তু সলিউবল ফ্যাট। এটা কিন্তু আমাদের বডির জন্য নিড। তো এটা আমরা খেতে পারি, অর্থাৎ মাছ আমরা খেতে পারি, কেননা মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। যারা আমিষাশী আছেন তাদের কথা বললাম। আদারওয়াইজ লিভিং ফুড অর্থাৎ শাক সবজি, ফলমূল, এগুলো আমাদের খেতে হবে এবং এই সমস্ত প্রিজারভেটিভ খাওয়া বন্ধ করতে হবে, প্যাকেটজাত খাবার বন্ধ করতে হবে, প্রসেস ফুড খাওয়া বন্ধ করতে হবে। আর এই পাম তেল দেখবে প্রতিটা প্যাকেটের পিছনের ইনগ্রেডিয়েন্ট পড়বে, সামনের নাম দেখে অ্যাট্রাক্ট হবে না, কেননা এমন কিছু ওয়ার্ড তাতে, নুডলসের গায়ে এমন কিছু ওয়ার্ড, ভেজ নুডলস। আরে বাবা, ভেজ নুডলসে কি ওটাতে হেলদি ফুড? সেটা আনহেলদি ফুড, কেননা প্যাকেটের পিছনে ইনগ্রেডিয়েন্টটা পড়বে আগে, দেখবে ওটাতে পাম তেল ইউজ হয়েছে এবং প্রিজারভেটিভ রয়েছে ওটাতে, সেটা আনহেলদি। আটা নুডলস বলে বিক্রি করছে, সেটাতে যদি 80% আটা থাকে, 20% রয়েছে পাম তেল, অ্যাসিডিটি রেগুলেটর, ইত্যাদি ইত্যাদি। তো এটা আমাদের আনহেলদি অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার। এই খাবারগুলো কেনা বন্ধ করতে হবে। আমরা আটা নুডলস বাড়িতেও বানিয়ে নিতে পারি, পাম তেলের জায়গায় আমরা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারি। বিস্কিট, কুকিজ, কেকস, এগুলো আমরা বাড়িতে বানাতে পারি ন্যাচারাল ওয়েতে। আর সুইটনেসের জন্য কিন্তু আমরা ন্যাচারাল সুইটনেস হিসাবে সেখানে খেজুর ইউজ করতে পারি। যেমন আমরা বাড়িতেও বিস্কিট কুকিজ বানাতে পারি, যেমন আটা 50% নিলে আর 50% নিলে ওটসের গুঁড়ো মিক্স করলে দুটো, তার মধ্যে নাটস, বিভিন্ন রকম নাটস তোমরা ইউজ করতে পারো। এবং বাইন্ডিংয়ের জন্য, জিনিসটাকে মাখার জন্য, বাইন্ডিংয়ের জন্য সামান্য মিল্ক ইউজ করতে পারো, কাউ মিল্ক ইউজ করতে পারো এবং এটাতে সামান্য ঘি ইউজ করতে পারো, পাম তেল না, ঘি ইউজ করতে পারো, খাঁটি ঘি ইউজ করতে পারো এবং তারপর বেক করলেই কিন্তু তৈরি তোমার বিস্কিট কুকিজ। এবং কেকও এই ওয়েতেই তোমরা বানাতে পারো, একদম ন্যাচারাল ওয়েতে, সেগুলো হেলদি হবে। এবং এভাবে খাওয়া প্র্যাকটিস করো, অবশ্যই তার বেনিফিট তো আছেই। এবং এই সমস্ত ডিজিজগুলো, হার্টের বিভিন্ন রকম ডিজিজ এবং আর্থারাইটিসের মতো প্রবলেম থেকে শুরু করে কিডনির প্রবলেম এবং সেই সাথে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, এই সমস্ত প্রতিদিন আমাদের আনহেলদি ফুড কনজিউম করার কারণেই হচ্ছে। তো এইগুলো খাওয়া বন্ধ করতে হবে। আমি চাই তোমরা ভিডিওটাকে প্রচুরভাবে স্প্রেড করো, আর প্যাকেটের পিছনে যখন কিনবে প্রতিটা ইনগ্রেডিয়েন্ট পড়ে নেবে, দেখবে পাম তেল ক্রস, সেখানেই কেনা বন্ধ করে দাও। সুগার রয়েছে, আর্টিফিশিয়াল সুগার রয়েছে। আমরা আর্টিফিশিয়াল সুগারের জায়গায় বিস্কিট বানানোর জন্য খেজুর ইউজ করতে পারি, সেটা আমি বলে দিলাম। আমরা অনেকেই বাড়িতে ব্রেকফাস্টে ওটসের স্মুদি বানিয়ে খাই বা বিভিন্ন রকম আমরা মিষ্টি আইটেম খেতে পছন্দ করি, সেখানে আর্টিফিশিয়াল সুইট বাদ দিলে সেখানে ন্যাচারাল সুইটনেস হিসেবে খেজুর ইউজ করতে পারো। আমি চাই ভিডিওটাকে প্রচুর স্প্রেড করো। আর যেটা আমার মূল বক্তব্য সেটা হচ্ছে প্রিজারভেটিভ খাওয়া বন্ধ করতে হবে, প্রসেসড ফুড খাওয়া বন্ধ করতে হবে, এই সমস্ত প্যাকেটজাত খাবার যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো খাওয়া আমাদের বন্ধ করতে হবে। আর প্যাকেটের পিছনে অবশ্যই ইনগ্রেডিয়েন্ট পড়ে নিতে হবে। আমি চাই ভিডিওটাকে শেয়ার করো। আজকে এই অবধি।